বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা কিন্তু হাঁসের মাংস সাধারণত রান্না করে খাই অনলি হাঁসের মাংস নতুবা আলু দিয়ে, কিন্তু আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে আর আলু দিয়ে। এখানে প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি। সেগুলো ধুয়ে আমি প্রথমে তেলে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা ও রসুন বাটা, সেগুলো ভালো করে ভেজে নেব। আমি পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেব। এরপরে আমি মশলাটা মাংসের জন্য রেডি করে নেব। আমি এখানে একটু নারকেলের দুধ দিয়েছি, যেহেতু হাঁসের মাংস একটু ভালো লাগবে। নারকেলের দুধটা দেওয়ার পরে এভাবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আর কষানোর সময় আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরা আর গোলমরিচ বাটা। তারপর আমি ভালো করে কষিয়ে নেব আবার। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি জলটা দিয়ে দেব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আছে যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে এটা রান্না করে নেব। আমার এখানে 20 থেকে 25 মিনিট মতো লেগেছে রান্না করতে। রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখানে মাংসটা রান্না করতে বেশি সময় লাগেনি, যেহেতু অল্প মাংস। আর এখানে মাংসটা হাঁসটার বয়স একটু কম ছিল। রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে আমি শুকনো শুকনো করে রান্না করেছি, যেন খেতে একটু ভালো লাগে। এভাবে পেঁপে আর আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু দারুণ লাগবে, তাতে এটা স্বাস্থ্যকর।